আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এটা আজকে সকালের ভিউটা ছিল, এত সুন্দর ছিল সকালটার দিকে আমি বারান্দা থেকে যখন বাইরে তাকালাম মনটাই ভালো হয়ে গেল। তো আমি আমার মেয়েকে উঠাতে যাওয়ার জন্য রুমে গেলাম, কারণ ওরা আজ বাংলা পরীক্ষা। তো ওকে আমি অনেক চেষ্টা করতেছি উঠানোর জন্য, বাট সে তো উঠতেছে না, সে মোড়ামুড়ি করতেছে, তার ঘুম হইতেছে না, তার অনেক পড়া আছে। তো তখন 7টা বাজে, আমি তাকে উঠানোর জন্য অনেক তড়িঘড়ি করতেছি, অনেক কষ্টে তাকে উঠানোর চেষ্টা করতেছি। ফাইনালি তাকে আমি উঠাইতে পারলাম। উঠানোর পরে সে আমার দিকে তাকাইতে আছে না, ঘুমের ইয়েতে মানে সে কী করে বুঝতে পারতেছে না। তো তাকে ফ্রেশ করায় তাকে পড়ার টেবিলে বসাইলাম, আমি সেখানে বসালাম যে তুমি বসো, কিছু পড়ো। তার বাবা আবার অফিসে যাওয়ার সময় বললো যে সাথী আমার মেয়েটাকে আজকে লেখায়ও না, বেচারি রাত্রে অনেক লিখতে লিখতে অনেক হাত ব্যথা হয়ে গেছে, সকালে তুমি একটু পড়ায় নিয়ে যাও মেয়েটাকে। তো আমি তাই করলাম, তার বাবার কথাটি রাখলাম, কারণ তার বাবার রাজকন্যা, সে তার বাবা খুব আদর করে। এই যে আমার মেয়ের বই খাতা, বেচারি এত পড়া, আরে আমরাও জীবনে এত পড়া পড়ি নেই, পড়ছি না, পড়লে তো আর এখানে আসতে পারতাম না, বাট এত ছোটোকালে এত পড়া, হয়তো অনেক বেশি পড়া, শিট বই আবার শিট খাতা, মানে অনেক পড়া, ক্লাস 1 হিসেবে অনেক পড়া। তো তার আবার ক্ষুধা লাগতেছে, তো আমি জিজ্ঞাসা করলাম সে কী খাবে। সে কিছুই খাইতে চায় না সকালে। তো তার একটা প্রিয় খাবার আছে পছন্দের, চকলেটের মতো একটা ওইটা দুধ দিয়ে দিলে সে খুব পছন্দ করে। তো আমি তার জন্য তড়িঘড়ি করি, সেইটাই করলাম, তড়িঘড়ি দিতেছি তাকে খাওয়ানোর জন্য। কারণ এটা যদি খায়, এটা খাওয়ার পরে সে একটু স্কুলে গেলে অনেকক্ষণ থাকতে পারবে, কারণ তার 9টা থেকে 11:30 পর্যন্ত তার ক্লাস। অনেকক্ষণ, মানে ওখানে পরীক্ষা দিতে হবে প্রায় 2.5 ঘন্টা। ছোটো মানুষ লিখতে লিখতেও হাত ব্যথা হয়ে যায় বেচারির। তো বেচারি লিখতেছে। আর সবচেয়ে মজার কথা হলো, আমার মেয়ে কিছুদিন আগে নামাজ পড়তেছে, নামাজ পড়ে বলতেছে যে আল্লাহ, আমি যেন মেট্রিক পরীক্ষায় 100-তে 100 পাই। তো এই পরীক্ষাটাকে ও মেট্রিক পরীক্ষা বানায় দিছে। তো ওর কথা শুনে আমি মানে হাসবো না কী করবো, আমি কিছু বুঝতে পারতেছিলাম না। তো এই খাবারটা আমি আবার ওকে দিলাম, ওর কাছে নিয়ে গেলাম, বললাম যে নবেরা এই যে তোমার খাবার। সে তো খুশি, সে এই খাবারটা পেলে এতটা খুশি হয় বলার বাইরে। তা আবার তার মনে পড়ে গেল তার তো পড়া বাকি আছে, আবার দৌড়ে গেল ওইখানে ড্রেসিং টেবিল থেকে তার শিট নিয়ে এসে আবার পড়তেছে। মানে বেচারা কী করবো বুঝতে পারতেছে না, সে খাবার খাবে নাকি পড়বে। তো আমি তার কষ্টের কথা বিবেচনা করেই আমি নিজেই তাকে খাবারটা খাওয়াই দিতেছি। তো এই তো আমরা রেডি হওয়ার জন্য তৈরি হইতেছি, কারণ আমিও স্কুলে যাব, তার সাথে সাথে আমারও পরীক্ষা, এখানে ক্লাস আছে। তো ওইখানে আমি তাকে নিয়ে যেতেছিলাম, রেডি হইতেছি। এই যে আমিও রেডি হলাম, রেডি হয়ে একটু করতেছি, কারণ আমাদেরও যেতে হবে, আমাকে যেতে হবে ওইখানে, আমারও ক্লাসের পরীক্ষা আছে বাচ্চাদের। তো রেডি হইতে যতক্ষণ আর লাগে। তো যাওয়ার পরে যে সর্বশেষ খাতাগুলি, এইটা হচ্ছে ক্লাস 2 এর ইংলিশ খাতা, এটা দেখালাম। দেখার পরে এখন এটা আমাদের জমা দিতে হবে আজকে। বা এই টিচার জীবন হওয়ার অনেক স্বপ্ন ছিল, হলামও, বাট কিন্তু সবাই অনেকে মনে করে টিচারদের লাইফটা জানি কি, টিচাররা খালি স্টুডেন্ট ধরে পিটায়, বকাবকি করে, তারা অনেক মজা করতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা ভাই। আমি টিচার হয়ে আমরা বুঝতে পারছি যে সবার ভুল হতে পারে, কিন্তু টিচারের ভুল হওয়া যাবে না। টিচারের বিন্দুমাত্র ভুল হলেই সে টিচারই না, কারণ সবার ভুল আছে, টিচারদের ভুল হওয়াই যাবে না। কিছু হইলেই গার্ডিয়ানদের দৌড়, বাবারে এত প্যারা, অনেক প্যারা। তা আমি আর আমার মেয়ে গেলাম স্কুলে, যার পরে যেটা বিশিষ্ট সকল গার্ডিয়ান বসে আছে, তাদের বাচ্চাদের জন্য, মানে তাদের দিকে তাকালে করুণতা, মানে কি বলবো, তারা নিজেরাই এতটা ব্যস্ত, মনে হচ্ছে বাচ্চার না তাদের পরীক্ষা। তাই আমি আবার আমার সিট অন্য ক্লাসে পড়তেছে, তো ওইখান থেকে আমি যাওয়ার আগে একটু নবেরার ক্লাসে ঢুকলাম, দেখলাম যে ও কী পরীক্ষা দিতেছে। তা আমি একটু দেখতেছি, ঘুরে ঘুরে প্রত্যেকটা বাচ্চাকেই দেখতেছি। এর নাম রং লিখতেছে, এই যে নাবা লিখতেছে, নাবা মুচকি মুচকি করে হাসতেছে আর লিখতেছে। সবাই সবাই বাচ্চারা লিখতেছে সবার মতো করে, নিজের মতো করে। তাই আমি আবার ক্লাসে চলে আসলাম। আমার ক্লাসে তখন খাতা দেওয়া হইতেছে বাচ্চাদের। খাতা দেওয়ার পরে ওদের বললাম যে তোমরা নাম রোল লেখো। তো বাচ্চারা হাসাহাসি করতেছে, ওরা আমাকে দেখলেই খুব মজা পায়। আমি ক্লাসে যাওয়ার পরেই বলতেছে, ও সাথী ম্যাম চলে আসছে, আমাদের সাথী ম্যাম চলে আসছে, আর কিছুই লাগে না। মানে বাচ্চারা আমাকে এতটা পছন্দ করে, আবার অনেক ভয়ও পায়, এতটা ভয় পায় আবার যখন মানে আমাকে দেখে, তো ওরা কীভাবে জানি এতটা আনন্দ পায় আমি নিজেও বুঝি না। তাই আমার প্রিয় টিচার মুন্নি ম্যাম আমাকে প্রশ্নটা দিয়ে গেল। ধন্যবাদ মুন্নি ম্যাম।